Hey everyone, this is Sudipto and you are watching Hotson Time YouTube channel. এখন বাজারে একটা টপিক নিয়ে খুব আলোচনা হচ্ছে E20 পেট্রোল, যেটা আমরা সবাই এখন গাড়িতে ভরাচ্ছি। আর আমার সামনে দেখতে পাচ্ছ এটা খুব পুরনো একটা স্প্লেন্ডার বাইক, স্প্লেন্ডার প্লাস বাইক, ম্যানুফ্যাকচারিং 2008-এ। এই বাইকটা হলো ইউরো 2 স্প্লেন্ডার বাইক। আর এখন যেটা চলছে হচ্ছে BS6 ফেজ 2 OBD2B। এখনকার যে সমস্ত বাইকগুলো আসছে বাজারে সবই E20 কমপ্লায়েন্ট, মানে E20 যে পেট্রোল আমরা পাম্প থেকে ভরাচ্ছি সেই সমস্ত পেট্রোল সাপোর্ট করবে যে সমস্ত গাড়িতে, সেই সমস্ত গাড়িগুলো এখন বাজারে বিক্রি হচ্ছে। এখন যদি তোমরা চাও পুরনো গাড়ি কিনতে, তাহলে একটা প্রবলেমে তোমরা পড়তে পারো, যেটা হলো এই E20 পেট্রোল এই পুরনো গাড়িগুলোতে ঠিকমতো নাকি সাপোর্ট করছে না। এই E20 পেট্রোলের কতগুলো ক্ষতিকারক দিক আছে, যেটা হলো ট্যাঙ্কের ভেতরে রাস্ট ক্রিয়েট করবে। আর এই যে ফিউল লাইনটা আছে, যেখান দিয়ে পেট্রোলটা সাপ্লাই হচ্ছে ইঞ্জিনে বা কার্বোরেটারে আসছে আগে, তারপরে কার্বোরেটর থেকে ইঞ্জিনে যাচ্ছে, সেই যে ফিউল লাইনের মধ্যে যে রাবার পার্টসগুলো আছে সেই রাবার পার্টসগুলো ড্যামেজ করে দিচ্ছে। আমাদের খরচাও বেড়ে যাচ্ছে। বারবার করে আমাদের ইঞ্জিনের যে প্যাকিং আছে, গ্যাসকেট আছে, সেই সমস্ত গ্যাসকেটগুলো যেগুলো রাবার দিয়ে তৈরি, সেই সমস্ত বা ওরিংগুলো, যেই সমস্ত ওরিংগুলো রাবারের তৈরি, সেই সমস্ত ওরিংগুলো বারবার করে আমাদের পাল্টাতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের খরচাও অনেক বেড়ে গেছে। একেই তো পেট্রোলের দাম কমেনি, তার উপরে আবার এই সমস্ত ঝঞ্ঝাট আমাদের পোহাতে হচ্ছে, যার ফলে আমাদের পকেটে কিন্তু যথেষ্ট টান পড়ছে। এখন এর থেকে বাঁচার উপায় কী? এর থেকে বাঁচার উপায় হচ্ছে, প্রথমে আমি বলে দিই যে ট্যাঙ্কের ভেতরে যে ইথানল মিশ্রিত পেট্রোলটা থাকছে, সেই পেট্রোলটা বেশি দিন ধরে ট্যাঙ্কের ভেতরে থাকলে কিন্তু একটা জং আসতে পারে। তার কারণ ইথানলের টেন্ডেন্সি হচ্ছে একটু জল অ্যাট্রাক্ট করা। ধরো বাই চান্স অনেক দিন ধরে তোমার বাইকে পেট্রোল রয়েছে, সেই পেট্রোলটা তোমরা বাইকটা চালাচ্ছ না সেই পেট্রোলটা দিয়ে, তার ফলে কী হচ্ছে, বাইকের ট্যাঙ্কের ভেতরে রাস্ট পড়ে যাচ্ছে। এটা আমি একজন মেকানিকের সাথে কথা বলেছি, সেই মেকানিকই আমাকে একটা বুদ্ধি দিল। সেই বুদ্ধিটা হলো, এই যে আগেকার যে বাইকগুলো, মানে এটা অনলি আমাদের এই যারা আমরা পুরনো বাইক চালাই, কার্বোরেটেড বাইকগুলো, সেই বাইকের জন্যই প্রযোজ্য। FI বাইকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। এই কার্বোরেটেড বাইকে দেখতে হবে একটা এরকম নব আছে। এই নবে ফিউলে রিজার্ভ করতে পারো, ফিউলটাকে অফ করতে পারো এবং ফিউলটাকে অন করতে পারো। এই তিনটে অপশন তোমাদের দেওয়া থাকে। এই যে তিনটে স্টেজ তোমাদের দেওয়া আছে, মানে যখন আমরা বাইকটা চালাচ্ছি না, অনেকক্ষণ ধরে বাইকটাকে পার্ক করে রেখেছি, যাতে কার্বোরেটর থেকে ফিউল ওভারফ্লো না হয়, তার জন্য আমরা এই যে ফিউল ককটাকে, এটাকে বলে পেটকক ভাল্ব। এই পেটকক ভাল্বটাকে এখানে লেখাই আছে, দেখবে অফ, অন, রিজার্ভ সব লেখা আছে। আর যখন আমরা বাইকটাকে চালাই তখন অন করি, অন করে চালাই। আর যখন আমাদের বাইকের পেট্রোলের লেভেলটা ট্যাঙ্ক থেকে অনেকটা নেমে আসে, মানে নিচের দিকে নেমে আসে, পেট্রোল যখন রিজার্ভে চলে আসে, তখন আমরা এটাকে রিজার্ভে করে দিই। তো আমাকে একজন মেকানিক বলল যে তলায় যে পেট্রোলটা থাকে তার সাথে ইথানলটা এসে জমা হয়। এই ইথানলটাই হচ্ছে মেন ট্যাঙ্কে রাস্ট আনে। এবার যাতে ইথানলটা বেশি দিন পর্যন্ত ট্যাঙ্কে না থাকে, তার জন্যে এই রিজার্ভ পজিশনে বাইকটাকে চালাতে বলছে। তার ফলে কি হচ্ছে, এই তলার পেট্রোলটা আগে বার্ন হয়ে যাচ্ছে, তারপরে ওপরের পেট্রোলটা নিচে আসছে। মানে কি হচ্ছে, আমাদের ট্যাঙ্কে ইথানলটা আগে পুরো বার্ন হয়ে যাচ্ছে। তো তার ফলে ট্যাঙ্কে রাস্ট লাগার যে চান্সটা সেটা অনেকটাই চলে যাচ্ছে। আর বাকি যে ফিউল লাইন দিয়ে যে পেট্রোল গিয়ে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, সেটা তো এখনও কিছু সেরকম কিছু সলিউশন আমরা পাইনি। তবে বলেছে যে যারা ফিউল অ্যাডিটিভ ব্যবহার করো তাদের ফিউল ক্লিনার ব্যবহার করতে বলে। এই ফিউল ক্লিনার যেগুলোতে ডিটারজেন্ট থাকে, সেগুলো E20 পেট্রোলের সাথে মিশিয়ে চালালে ফিউল লাইনটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, ট্যাঙ্কের ভেতরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, কম্বাসশন চেম্বারটাও পরিষ্কার হচ্ছে এবং আমাদের স্পার্ক প্লাগও অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাজারে অনেক রকম ফিউল সিস্টেম ক্লিনার পাওয়া যায়,
তার মধ্যে যেটা ভালো বোঝো সেটাই তোমরা ইউজ করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।